দেবী দুর্ধুবি, আমাদের সব সৈনিককে ভয়াক্রান্ত করা ওই বানর আপনাকেও আতঙ্কিত করেছে কি? যদি আপনি ওকে দেখে থাকেন তো আমাদের শীঘ্র বলে দিন, কোথায় গেছে ও? ওই তো ওইদিকে। মাতা এদের বিপরীত দিশাতে দেখিয়ে ভ্রমিত কেন করলো? আমাকে সাহায্য করার পিছনে এনার কি উদ্দেশ্য থাকতে পারে? সৈনিকেরা শীঘ্র ওখানে গিয়ে ওকে খুঁজে বধ করে দাও ওকে। চলো চলো। মাতা, আপনি তো আমাকে শত্রু ভেবে প্রহার করছিলেন, তাহলে আপনি আমাকে রক্ষা কেন করলেন মাতা? আমিও জানি না আমার অন্তরাত্মা তোমাকে রক্ষা করার কথা কেন বলল, কিন্তু তুমি বলো, তুমি আমাকে মাতা বলে কেন ডাকলে? এতে জিজ্ঞেস করার কি আছে মাতা? আমি প্রত্যেক নারীর মধ্যে নিজের মাতাকেই দেখতে পাই। হয়তো তোমার এই সংস্কারই আমার হৃদয়ে তোমাকে রক্ষা করার ইচ্ছের জন্ম দিল। যদি এই একই সংস্কার পাতাল লোকের ওই দুষ্টরও থাকতো, তাহলে আজ আমার সন্তান আমার সঙ্গে থাকতো। মাতা, মাতা বলুন কে আপনি, আর কে আপনাকে আপনার মাতৃত্ব থেকে বঞ্চিত করেছে? আমি দুর্দুবি, যে এক সময় এই মহাপাতালের রাজকুমারী ছিল। আমার বাল্যকালে আমি দয়া করে আমি একজন অনাথ একাকী বালককে আমার সাথে রাজভবনে নিয়ে আসি, যার নাম মহিরাবণ। আমার পিতার রাজভবনে আমার ভ্রাতার মতন করে সে বড় হয়েছে, কিন্তু যখন সে বড় হলো তখন সে বুঝিয়ে দিল যে সে কতটা বিষধর। এক সময় আমার পিতা আমার বিবাহ আমার স্বামী মহাপরাক্রমী যোদ্ধা নীলমেঘের সঙ্গে দিলেন। কিছুদিন পর আমি একজন পরাক্রমী পুত্র কালমেঘকে জন্ম দিলাম। সে নিজের পিতার মতন পরাক্রমী এবং সাহসী যোদ্ধা। কালমেঘ আমার পিতার খুবই প্রিয় ছিল। মাতা, তারপরে কি হলো? তারপর আমার পিতা পরলোক গমন করলে আমার পুত্রকে পাতালের সম্রাট ঘোষণা করা হলো। ও রাজ্যাভিষেকের দিন আমরা সকলে অত্যন্ত প্রসন্ন ছিলাম, আর ঠিক তখনই মহিরাবণ এলো। আমি ভেবেছিলাম যে ও স্নেহের বশে আমার পুত্রকে আশীর্বাদ করে তাকে রাজকার্যে সর্বতোভাবে সাহায্য করতে এসেছে। প্রণাম মামা। কালমেঘ! কালমেঘ! ওঠো কালমেঘ! কি হয়েছে পুত্র কালমেঘ? কালমেঘ ওঠো! কালমেঘ! এই দুর্বল কীট এই মহাপাতালের সম্রাট হওয়ার যোগ্য কি করে? তুমি আমার পুত্রের সাথে দুর্ব্যবহার করার সাহস পেলে কি করে? স্বামী! স্বামী! ও ছলনা করলো আমার স্বামী আর আমার পুত্রের সাথে। ওদের কারাগারে বন্দি করার আদেশ দিয়ে
সেই আনন্দ এবং উল্লাসের পরিবেশকে দুঃখ এবং বিষণ্ণতায় ভরিয়ে দিল আর নিজে রাজা হয়ে রাজ সিংহাসনে অবতরণ করলো। ওঠো পুত্র, ওঠো। আজ থেকে আমি এই মহাপাতালের রাজা। আমার যা ইচ্ছা হবে তাই এই মহাপাতালে হবে। বলো মহিরাবণের জয়। বলো মহারাজের জয় হোক। পুত্র, বলো স্বামী। মহিরাবণের জয়। স্বামী উঠুন। ওই রাবণ পুত্র প্রমাণ করে দিল যে ও মহারাবণ। রাবণের পুত্র? হ্যাঁ, ও রাবণের পরিত্যক্ত পুত্র। সেই জন্যই ওই দুষ্ট প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে অপহরণ করেছে। ও যা করেছে তার বিস্তৃত বর্ণনা তো আমি জানি না, কিন্তু এইটুকু অবশ্যই জানি যে এক মহাবলী যোদ্ধা আমাদের এই দুঃখ থেকে মুক্তি দেবেন, যার নাম হলো হনুমান। উত্তরে ঝেপাবে উত্তরে করে মতলাত সারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আলিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহা। একবার দেবর্ষী নারদ আমাকে আশীর্বাদ করে বলেছিলেন, নারায়ণ নারায়ণ। কিছু বর্ষ পরে যখন হনুমান এখানে আসবে তখন তার তেজেই তোমার পুত্র এবং পতি মুক্তি লাভ করবে। তুমি কি এই দুঃখী, এই অসহায় মাতার বার্তা ওই হনুমানের কাছে পৌঁছে দিতে পারবে? মাতা, আপনি ভাবুন এই বার্তা আমি পৌঁছিয়েই দিয়েছি। আমি হনুমান। মাতা, আপনি দয়া করে উঠে পড়ুন। দয়া করে উঠুন আপনি মাতা। মাতা, পুত্রের চরণ স্পর্শ করে তাকে পাপের ভাগীদার করে তুলবেন না। কথা দিচ্ছি আমি প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের সাথে আমি আপনার স্বামীকে আর আপনার পুত্রকেও মুক্ত করে দেব। মাতা, আপনি আমাকে পথ প্রদর্শন করান। বলুন কোথায় আছে মহিরাবণ? আমি কিভাবে পৌঁছবো ওর কাছে? হনুমান, ওই দুই রঘুবংশীকে বলি দেওয়ার জন্যে মহিরাবণ ওদের দুজনকে মহামায়ার মন্দিরে রেখেছে, আর আমার সেখানে পৌঁছানোর প্রতীক্ষায় আছে। জল ছাড়া অভিষেক এবং বলি দুটোই সম্ভব নয়। আমি আর বিলম্ব করতে পারবো না হনুমান, না হলে ক্রোধিত হয়ে ও আমার স্বামী এবং সন্তানের কোনো ক্ষতি করে দিতে পারে। বিলম্বের কোনো প্রয়োজন নেই মাতা, আমি আপনার সাথে যাব। এটা সম্ভব নয় হনুমান। আমরা মহাপাতালের একেবারে বাইরের দিকে চলে এসেছি। মহাপাতালের ভেতরের অংশে পৌঁছানোর জন্যে অভেদ্য সুরক্ষা চক্র দিয়ে ঘেরা 6টা স্তর আছে, যার নির্মাণ মহিরাবণ দেবী মহামায়া এবং মহাদেবের ভক্তির শক্তি দিয়ে করেছে। এই ভাগে সুরক্ষাপ্রাপ্ত সৈনিকদের তো আমরা বিভ্রান্ত করতে পেরেছি, কিন্তু পরের ভাগে সুরক্ষা করার জন্যে মহাপাতালের সুরক্ষা ব্যবস্থা আরো কঠিন হয়ে যায়, যাকে ভেদ করা অত্যন্ত কঠিন। এক এবং অদ্বিতীয় একটি বিশিষ্ট তুলা যন্ত্র দ্বারা সুরক্ষিত পরের স্তরটি, যা স্বয়ং ভোলা বাবা মহাদেব নিজে মহিরাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে ওকে দিয়েছিল। তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি মহিরাবণ। প্রণাম মহাদেব।
আর তোমার ইচ্ছা অনুযায়ী মহাপাতালের সুরক্ষার জন্য আমি তোমায় এই দৈব তুলা দিচ্ছি। আমার এই দৈব তুলা কখনো কোনো বাইরের জীবকে মহাপাতালে প্রবেশ করতে দেবে না। আর যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে তাহলে এটা সচেতক ধ্বনি সৃষ্টি করবে। মহিরাবণ ওই তুলা যন্ত্রটিকে মহাপাতালের প্রবেশ দ্বারে একটি প্রস্তর খণ্ডের উপরে রেখেছে। একটি আবর্তের ওপর ওই তুলা যন্ত্র ঘুরন্ত অবস্থায় নিজের ভারসাম্য রক্ষা করছে। যতক্ষণ ওর ওপর মহাপাতালবাসীরা রয়েছে আর তারা সরে গেলে সেটি তার ভারসাম্য হারিয়ে যে কোনো বাইরের প্রাণীকে ওই ক্ষুধার্ত অগ্নিগর্ভের মুখে ঠেলে দেবে, যা ওই প্রস্তর খণ্ডের নিচে আছে। আমি তো উড়ে যেখানে ইচ্ছে যেতে পারি মাতা। আমায় ওর উপর আহরণ করার কোনো প্রয়োজন নেই মাতা। না হনুমান, যদি ওই তুলা যন্ত্রে পদার্পণ না করে মহাপাতালের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তাহলে অগ্নিদৈত্য তাকে নিজের অগ্নিগর্ভের মধ্যে প্রবেশ করিয়ে তার বিনাশ করে দেয়। মাতা, মাতা, আমি ক্ষুদ্র রূপ ধারণ করব এই প্রজাপতিটার মতো, ভারহীন আর ক্ষুদ্র রূপ। আর আপনার সাথেই মহাপাতালের সুরক্ষা কবচকে ভেদ করে তার ভিতরে চলে যাব। হ্যাঁ হনুমান, তোমার এই বুদ্ধি আমাদের সফলতা এনে দিতে পারে। সূর্যোদয়ের পূর্বে এই বলিবিধি সম্পন্ন করতে চাই আমি, কিন্তু এই দুর্দবি এখনো জল নিয়ে আসেনি। এখন দেখতে হবে এত সময় ওর কেন লাগছে। আমার মায়াবী দর্পণ, দুর্দবি কোথায়? দেখাও আমাকে। এত আস্তে আসছে। এই দুর্দুবি কলসিতে করে জল আনছে নাকি সমগ্র সরোবরটাকেই তুলে নিয়ে আসছে? মাতা, আর অল্প সময়ের প্রতীক্ষা। দুর্দুবি জল আনতেই আমি আপনাকে এই সংসারের সর্বশ্রেষ্ঠ বলি অর্পণ করব। মাতা, ভয় আর সংকোচের কোনো প্রয়োজন নেই। উচিত উদ্দেশ্য প্রাপ্তির মার্গে যতই কঠিনত্ব আসুক না কেন, কিন্তু সৎ হৃদয় নিষ্ঠা সহিত যদি সেই কার্য করা হয় সেটা অবশ্যই সফল হয়। প্রভু শ্রীরামের নাম নিন আর সামনের দিকে আপনি এগিয়ে চলুন মাতা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
আমাদের পরিকল্পনা অসফল হতে চলেছে। এই তুলা যন্ত্র তোমার উপস্থিতি অনুভব করতে পারছে। এবার এই তুলা যন্ত্র আমাদের এই বিভৎস দৈত্যদের মুখে ঠেলে দেবে, আর আমরা খুব শীঘ্রই এদের ভোজনে পরিণত হব। মাতা, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আমাদেরকে পার করে তুমি এগিয়ে যেতে পারবে না বানর। আমরা তোমাকে ভস্ম করে দেব। আমাদের অগ্নি প্রহার থেকে হয়তো তুমি বেঁচে গেলে, কিন্তু এখন আমরা তোমাকে বন্দি করে ফেলবো। এদের সঙ্গে লড়াই করা উচিত হবে না আমার। তার থেকে বরং শীঘ্রাতি শীঘ্র এখান থেকে আমায় চলে যেতে হবে। জয় শ্রীরাম। তুলা যন্ত্রের সচেতক ধ্বনিতে এর পরের স্তরগুলির সুরক্ষারত ভয়ঙ্কর সৈনিকেরা সচেতন হয়ে গেছে। তোমাকে এখনো অনেক সংকটের সম্মুখীন হতে হবে হনুমান। হ্যাঁ মাতা, আমি এখানকার কোনো সংকটের ছায়া আপনার উপরে আসতে দেব না। সেই জন্যে আপনি আগে যান। আমি এই সমস্ত সুরক্ষা চক্রকে ভেদ করে আপনার পূর্বেই ওই পারে পৌঁছে যাব। তোমার পরাক্রম আমার দেখা হয়ে গেছে। তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি মহাপাতাল নিবাসী বলে যে কোনো পথ ধরে ভেতরে যেতে পারবো, কিন্তু তোমাকে এই মার্গ ধরেই ভেতরে প্রবেশ করতে হবে। সাবধানে থেকো হনুমান। পরবর্তী 5টি স্তরকে রক্ষণাবেক্ষণের জন্য ভয়ঙ্কর আকারের সব দানবদের নিযুক্ত করা হয়েছে। ধন্যবাদ মাতা, আমি সম্পূর্ণভাবে খেয়াল রাখবো।
দুর্ভাগ্যবশত আমাকে জলটা নিয়ে শীঘ্রই পৌঁছতে হবে ওখানে। যখনই জল নিয়ে আসবে দুর্দুভি, সম্পূর্ণ হবে এই দুজনের বলি। মহাপাতালের পঞ্চম কক্ষের দ্বার তো এটাই মনে হচ্ছে। এদিকেই এগোনো উচিত আমার। থেমে যাও বানর! জীবিত আগে যেতে পারবে না তুমি। এখানে বরদানে পাওয়া শক্তি সব নিষ্ক্রিয় হয়ে যায়। আমার সমস্ত বরদানের শক্তি ধ্বংস হয়ে যাক না কেন, কিন্তু আমার প্রভুর কাছে আমাকে পৌঁছনোর থেকে কেউ আটকাতে পারবে না। সঠিক লক্ষ্যে পৌঁছতে গেলে যতই বিপত্তি আসুক না কেন, কিন্তু ব্যক্তির অনুশাসন এবং উচিত শিক্ষা তাকে সাফল্যের দিকে নিয়ে যায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.